আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক কি? টপিক হচ্ছে যে আমরা আমাদের একটা পোর্টফোলিও মেক করব, তাই না? অনলাইনে আমাদের ভিজিবিলিটি বা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ক্লায়েন্টের হচ্ছে আহ, চাহিদাটা কথাটা মাথায় রেখে আমরা আমাদের অ্যাক্টিভিটি বাড়াবো অনলাইনে। তার জন্য বেশ কিছু পোর্টফোলিও আমরা মেক করব। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা about.me এই ওয়েবসাইটে ফ্রিতে একটা ওয়েব পেজ তৈরি করব, যেটার মাধ্যমে আমি আমার স্কিলগুলো শো করাইতে পারি বা আমার বিষয়ে কিছু লিখে রাখতে পারি ওখানে, যেটা আমার ক্লায়েন্টের ক্ষেত্রে বা ক্লায়েন্টের পোর্টফোলিও চাহিদার ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে, তাই না? তো আমরা যেটা করতে চাচ্ছি যে এইভাবে জাস্ট একটা পোর্টফোলিও মেক করতে চাচ্ছি, যেখানে আমার ইমেজ থাকবে, একটু নাম থাকবে এবং একটা ডেজিগনেশন থাকবে এবং একটা হায়ার মি বাটন থাকবে অথবা অন্য কোনো বাটন থাকতে পারে। আর আমার সম্বন্ধে টুকটাক একটু লেখা থাকবে। নিচে আমার কিছু ওয়ার্ক এবং এডুকেশন বিষয়ে থাকবে এবং পাশাপাশি কয়েকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আমরা এখানে যোগ করে দিব। ওকে, তো এমন একটা সেম একটা পেজ করার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব about.me-তে। কিসে? about.me। দেখেন ইউআরএল এর মাধ্যমে বোঝা যাচ্ছে about.me মানে আমার সম্বন্ধে, ঠিক না? আচ্ছা, তো দেখেন about.me-তে এই ইউআরএল এ আমরা চলে আসলাম। এখন যেটা করব, এখান থেকে গেট ইউর ফ্রি পেজ, দেখছেন বলছে গেট ইউর ফ্রি পেজ, আমার জন্য একটা ফ্রি পেজ বিল্ড করব। আচ্ছা, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। এখন এমন একটা সাইন ইন বা সাইন আপ অপশন আসবে। আমার অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট আছে, তারপরে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে অন্য ব্রাউজারে করতেছি এটা। হ্যাঁ, তো এখানে সাইন ইন কার সাথে করবেন বলেন? অবশ্যই গুগলের সাথে করবেন শর্টকাটে। হ্যাঁ, সাইন ইন উইথ গুগল ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমার মেইলটা আমি ধরাই দিব। ওকে, যে আমি এই মেইলের আন্ডারে করতে চাচ্ছি। ওকে, ধরাই দিলাম। এখন এটাকে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আশা করি অ্যাকাউন্টটা হয়ে যাবে। আচ্ছা, দেখেন অ্যাকাউন্ট মোটামুটি সাইন ইন হয়ে গেছে। এখন আমার বলতেছে হোয়াটস ইওর নেম, আমার নামটা কি? আপনারা অবশ্যই আপনাদের রিয়েল নামটা দিবেন। ওকে, তাহলে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম আমরা দিয়ে দিলাম। অনেকে ফার্স্ট নেম লাস্ট নেম বোঝেন না, যাদের দুইটা ওয়ার্ডে আছে তাদের প্রথমটা ফার্স্ট নেম পরেরটা লাস্ট নেম, যাদের তিনটা সংখ্যা আছে প্রথম দুইটা ফার্স্ট নেম পরেরটা হচ্ছে লাস্ট নেম। ওকে, আচ্ছা, নাম দেওয়ার পর আমি জাস্ট নেক্সটে চলে গেলাম। এখন বলতেছে লোকেশন, তোমার লোকেশনটা কোথায়? অবশ্যই আপনারা আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? চুয়াডাঙ্গা দিয়ে দিলাম। চুয়াডাঙ্গা, খুলনা। হ্যাঁ, ওকে, আপনারা অ্যাডজাস্ট লিখিত লোকেশন দিবেন না, আপনাদের বিভাগীয় লোকেশনটা দিবেন, ঠিক আছে? বা ডিস্ট্রিক্ট, তারপর বিভাগ। ওকে, এখন নেক্সটে যাই। বলছে হোয়াট ডু ইউ লাভ, তুমি কি ভালোবাসো, তাই না? আমি বলতেছি আমি, যেহেতু আমি আইটির লোক, তাহলে আমি দিব টেকনোলজি দিতে পারি। এটা ম্যান্ডেটরি না কি দিবেন, বাট আপনি কোন পারপাসে কোন রিলেটেডে এটা করতে চাচ্ছেন সে এরকম দিবেন। হ্যাঁ, যেহেতু আমি টেকনোলজিতে আছি, তারপরে এন্টারপ্রেনারশিপ হতে পারে আমার, ঠিক না? তারপর আমি প্রোগ্রামিং ভালোবাসি, এটা দিচ্ছি। ওয়েব ডেভেলপমেন্ট আছে, দিতে পারি। আর কি আছে দেখি তো, এখানে এখানে টোটালি আপনাকে 5টা দেওয়াই লাগবে। হ্যাঁ, না হলে নেক্সট স্টেপে যাইতে পারবেন না। আচ্ছা, আরেকটা দিয়ে দিই। না, আমি রাইটিংটা পছন্দ করি, দিয়ে দিলাম। ওকে, তাহলে এরপর আমি নেক্সটে চলে যাবো। তারা বলছে এন্টার ইওর অকুপেশন আর হবিস, তো আপনার হবি কি, আপনার শখ কি, তাই না? এখানে কয়েকটা ওই রিলেটেডই দিবেন অবশ্যই। আমি অবশ্যই ওয়েব ডেভেলপার হতে চাই, তারপরে ডিজাইনার। না, আমি ডিজাইন ভালোবাসি না। আমি আর কি দিতে পারি, দেখি আগে কি আছে। পার্সোনাল ট্রেনার, হ্যাঁ ট্রেনার তো আছে। স্মল বিজ, আমি একটা বিজনেস ওনার হতে চাই, এটাও রাখতে পারি। এখানে টোটালি আপনি 10টা হবিস দিতে পারবেন। ওকে, দিয়ে দিলাম। এখন আমি নেক্সটে যাই। জাস্ট স্টেপগুলো ফলো করবেন, আর কিচ্ছু না। দেন বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট পিপল টু ডু অন ইওর পেজ, তাই না? এখানে বলতেছে যে তোমার এই পিপল গুলা কিভাবে তোমার পেজের সাথে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, তার জন্য আমরা বলতে পারি যে আমাদের একটা হায়ার মি বাটন থাকে, যেখানে আমাকে ক্লিক করলে যেন আমাকে হায়ার করতে পারে। ওকে, তার জন্য আমি আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম, বাট স্কিপ করবো না। আমি চাচ্ছি যে আমার একটা বাটন থাক। তো হায়ার মিতে ক্লিক করলাম। এখন বলতেছে যে ইন্টারভিউ লিঙ্ক অর রিসিউম অর পোর্টফোলিও। আচ্ছা, আপনার এখানে আপনি কার সাথে মানে কিভাবে কন্ট্যাক্ট করবে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি বলছি যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমি চাচ্ছি যে সরাসরি সে আমার লিঙ্কডইনে আমাকে কন্ট্যাক্ট করুক, ঠিক আছে? কারণ আমরা জানি যে লিঙ্কডইন অনেক প্রফেশনাল একটা সাইট, যার মাধ্যমে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। তো আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলাম এবং এখান থেকে আমার ওয়েবসাইটের আমার এই যে পার্সোনাল যে লিঙ্কটা আছে মানে প্রোফাইলের, সেই লিঙ্কটা জাস্ট কপি করলাম। হ্যাঁ, কপি করার পর চলে আসবো এখানে। আসার পর আমি সুন্দরভাবে example.com এই জায়গায় এখানে দিয়ে দিব। বুঝতে পেরেছেন? এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও দিতে পারেন,
আপনি চাইলে হচ্ছে আপনাদের মার্কেটপ্লেস অ্যাকাউন্ট যদিও নাই এখন, বাট হবে তখন এটা অ্যাড করে দিতে পারবেন। ওকে, তারপর আমি এখন নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর বলতেছে অ্যাড ইওর ফটো অফ ইয়োর সেলফ, তোমার একটা ফটো দাও এখানে, তাই না? তো অবশ্যই আপনারা রিয়েল ফটোটা এখানে দেওয়ার ট্রাই করবেন। যারা ফটো দিতে আপত্তি আছে তারা ওই রিলেটেড একটা ফটো দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আমার ফটোটা দিয়ে দিই। আচ্ছা, একটু wait। হয়ে গেল ফটোগুলো। তো দেখেন এখানে আমি যার সাথে ইমেল দিয়ে দিব, এটা তো না, তো সেখান থেকে তার সাথে ইমেজ দিয়ে দিলাম। আপনারা এখানে একটা প্রফেশনাল ইমেজ দিয়ে দিবেন। আচ্ছা, আমি এটা ইমেজটা লোড হোক আগে। ইমেজটা লোড হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি বলছিলাম যে লুকস গুড। ওকে, জাস্ট নেক্সট। এখন বলতেছে চুজ ইউর ডিজাইন, তুমি কোন ধরনের ডিজাইনটা চাচ্ছ। আমাদের টেমপ্লেট যে পেজটা হবে, এই যে পেজটা আমরা চাইলে কয়েকটা, এই যে 3টা পেজ এখানে দেখাচ্ছে, হ্যাঁ, এইভাবে আপনি রাখতে পারেন যে প্রথমে ছবি থাকবে, এটা থাকবে, দেন এটা থাকবে, এরকম মানে এক একটা পেজ এক এক রকম, আপনি যেকোনো একটা নিতে পারবেন। তো আমি যদি এটা সিলেক্ট করি এমন দেখাবে, এটা সিলেক্ট করলে এমন দেখাবে। তো আমার মনে হয় যে এটাই বেস্ট। হ্যাঁ, ছবিটা এত বড় দেখানো ঠিক না, আমার যেহেতু আমরা ইনফরমেশন শো করাইবো, তো এটা, বা চাইলে আপনি এটাও রাখতে পারেন। আচ্ছা, এটাই রাখলাম নাকি, এটা রাখবো ফার্স্টেরটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা রাখলাম। হ্যাঁ, যেহেতু ওটা অলরেডি আছে আমার, তো এটাই করলাম। নেক্সট। এখন বলছে চুজ ইওর কালার, তুমি কোন কালারটা এখানে রাখতে চাচ্ছ। দেখেন এই কালার যদি আমি চেঞ্জ করি এখানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এটা শুট করে আমার একটা কালার দিয়ে দিবেন, সুন্দর লাগবে। এটাই ভালো লাগতেছে নাকি? এগুলো বেশি রং চং হয়ে যাচ্ছে, এটা স্ট্যান্ডার্ড। তো হ্যাঁ, এটাই থাক তাহলে। আমি নেক্সটে যাই। আর বলছে কানেক্ট এ ডোমেন টু ইওর পেজ, আপনি চাইলে এই যে বললাম ডোমেন হোস্টিং কিনে এখানে ডাইরেক্ট ডোমেনের সাথে কানেক্ট করতে পারবেন। তো আমরা চাই হচ্ছে কন্টিনিউ উইথ এ ফ্রি পেজ। দেখেন নিচে দেখেন এটা কিন্তু হাইড করার মতো আছে, খেয়াল করবেন। এখানে হচ্ছে এটা মানে হচ্ছে নিউ ডোমেন কিনছেন তার সাথে কানেক্ট করবেন, আর আই এম টু কানেক্ট অ্যান্ড এক্সিস্টিং ডোমেন, এটা মানে আপনার অলরেডি ডোমেন আছে ওটার সাথে কানেক্ট করবেন। তো আমাদের তো নাইও আর কিনিও না, তাই না? আমরা কন্টিনিউ উইথ ফ্রি, এটা কিন্তু কেউ খুঁজে পান না অনেকে। তো এই জন্য আমি বারবার রিপিট করতেছি, এই জায়গায় ক্লিক করবেন জাস্ট কন্টিনিউ উইথ এ ফ্রি পেজ, আমরা ফ্রিতে একটা মেক করব। আচ্ছা, এখন দেখেন যে অ্যাবাউট ডট মি বলতেছে তোমার ইউআরএলটা কেমন হবে, ইউআরএলটা কি নামে হবে। এই যে আমার এখানে অ্যাবাউট ডট মি বেস্ট সেগমেন্ট চুয়াডাঙ্গা, এটা আমার ইউআরএল। তো আমি এটা কেমন চাচ্ছি, আমি চাচ্ছি অ্যাবাউট ডট মি, তারপর আমার নামটা দিয়ে হোক, তাই না? তো আমি এটাই রাখি, যেটা ডিফল্ট ছিল এমডি ফরজ, এটাই থাক। এবং এটা দেখেন দ্যাট ইউজার নেম ইজ অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল আছে। যদি না থাকতো আপনি এটা চেঞ্জ করা লাগতো। ঠিক আছে, এবার চেঞ্জ করে দিচ্ছেন। এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে, তো আমার এটাই বেস্ট, যেহেতু আমার নামের সাথে এটা যাচ্ছে, ঠিক না? বা আপনি চাইলে কিন্তু কিওয়ার্ড ইউজ করতে পারেন। হ্যাঁ, এসি অপটিমাইজার, এসিও সম্পাকার, এমন কিছু একটা করতে পারেন। যেহেতু এটা প্রফেশনাল করতে চাচ্ছি, এই জন্য নামটাই রাখলাম। ওকে, আচ্ছা, তারপরে নেক্সটে যাই। হোয়াট হ্যাড টু বাট অলসো বিগ ফ্যান ইসলামি। আচ্ছা, এখানে আপনার ক্যাপচা আছে, জাস্ট ক্যাপচাটা আপনি পূরণ করে দিবেন। আই এম হিউম্যান। ওকে, এটা ক্যাপচাটা পূরণ করে নেবেন। কি বলতেছে, সিলেক্ট অল ইমেজ দ্যাট বেস্ট টু দ্য থিম অফ স্যাম্পল। এটার সাথে ম্যাচ করতেছে কোনটা? আচ্ছা, তারপর নেক্সট যাই। হ্যাঁ, অনেক সময় কি হয় জানেন, আপনাদের পেজ জুম করা থাকে, তখন আপনারা এই অপশনগুলো দেখতে পান না। তার জন্য আপনি যদি জুম আউট করে নেন একটু, তাহলে সব দেখতে পারবেন, বুঝছেন? এটার জন্য কন্ট্রোল চেপে ধরে আপনি মাউসের হুইল বাটনটা এরকম ঘোরাবেন, তাহলে হবে। আচ্ছা, এটা হয়নি এখনো, ভেরিফাই করে দেখি। সুইট অর্ডার বেস অর্ডার থিম অফ স্যাম্পল ইমেজ। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি নেক্সটে যাব। এখানে আপনারা একটু হ্যাসেল পড়াইতে পারেন, বাট এটা ট্রাই করলে হয়ে যাবে। ইউর পেজ ইজ অলমোস্ট রেডি, আমার পেজটা তৈরি করা হয়ে গেছে। এখন শো মি মাই পেজে ক্লিক করি, দেখতে পাবো যে কেমন হলো আমার পেজটা। আচ্ছা, এখানে জাস্ট লুক অ্যাট ইউর, এই যে আমার ইউআরএলটা তৈরি হয়ে গেছে। এটা এখন যদি আপনি এই ইউআরএলটা কপি করে ব্রাউজারে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজটা কেমন হয়েছে। এই দেখেন, দেখছেন? আচ্ছা, এগুলো দরকার নেই, জাস্ট এগুলো আসবে। তো আমি এখনো কিছু সেট আপ করিনি, মোটামুটি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। তো
এখন আমি নেক্সটে যাই। আচ্ছা, এটা দরকার নেই। এখন দেখেন আমি এটা ড্যাশবোর্ডে আইছি, কোথায়? ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেলে, বুঝছেন? এটা কিন্তু এডিট মোডে আছে, ঠিক আছে? যেখানে আমার আরো কিছু এডিট করা লাগবে না। আচ্ছা, কি কি এডিট করা লাগবে সেগুলো আমরা একটু দেখি। যেমন প্রথম অপশন থেকে আসি আমরা, এই সাইডে দেখেন, রাইট সাইডে বলতেছে বায়ো, তাই না? জাস্ট বায়োতে ক্লিক করবে। এখন আমি সব এডিট করতে পারবো চাইলেই। বায়োতে যে বলতেছে তুমি অ্যাবাউট মিতে কি লিখবা, এখানে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু আমি তো লিখছি, এটা লিখে দেয়, আমি যে ইনফরমেশন দিয়েছি তার পরিপ্রেক্ষিতে সে আমাকে একটা অ্যাবাউট মি লিখে দিয়েছে। কিন্তু আমি চাচ্ছি না, আমি আমার মতো করে অ্যাবাউট মিটা লিখবো। এখন অ্যাবাউট মি কি লিখবেন? যে ফ্যামিলি সম্বন্ধে লিখবেন? অবশ্যই আপনার স্কিল বা কাজ সম্বন্ধে লিখবেন। আচ্ছা, আমি আর লিখলাম না, আমার অলরেডি আছে। হ্যাঁ, এটা আমি সুন্দরভাবে কপি পেস্ট করে দিয়ে দিলাম। আপনারা সুন্দরভাবে একটা অ্যাবাউট মি লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক লিঙ্ক টিঙ্ক করা আছে, আমার লিঙ্ক টিঙ্ক দরকার নাই, লিঙ্ক করবো না, আপাতত লিঙ্ক দেখাবো না। এই টেক্সটটা লিঙ্ক করা আছে, বুঝছেন? এই জন্য আমি জাস্ট এখানে কপি করে তারপরে এটা পেস্ট করি, তাহলে দেখেন লিঙ্কটা থাকবে না। এখন পেস্ট করি, দেখেন লিঙ্ক আছে। এর আগে সে লিঙ্কিং ছিল না। চিঠির মধ্যে আমি লিখছিলাম, কারণ আমি ওইভাবেই তাকে মেসেজটা উপস্থাপন করতে আসলাম, এই জন্য। হ্যাঁ, আপনি নিচে এখানে বেস্ট অফ রিগেন না দিয়ে থ্যাঙ্কস দিলেও হয়ে হয়ে যায়, তাই না? ভাই, দিতে পারেন, সমস্যা নেই, বিদেশিরা এসবগুলো পছন্দ করে। আচ্ছা, এখন দেখেন আমি অ্যাবাউট মি লিখছি শর্ট করে একটা, আপনারা যতটুকু পারবেন লিখবেন। আমি এখন এটাকে একটু টাইটেল একটু করে দিতে পারি, যে একটু মোটা, একটু চিকন। হ্যাঁ, এবার একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারি। আচ্ছা, যেমন সার্টিফাইড ফেসবুক পেজ, এটা আমি একটু বোল্ড করে দিলাম, একটু হাইলাইট করে দিবেন। এখানে বেশ কিছু অপশন আছে, এখানে লিঙ্ক করতে পারবেন। আপনি চাইলে লিঙ্কটা আপাতত আপনার যেহেতু কোথাও ওইভাবে নাই, পরে আমরা লিঙ্ক করবো, ঠিক আছে? তো আপনি এটা লিঙ্ক বোল্ড এগুলো করে একটু সুন্দর করে দিবেন, ঠিক আছে? তো এটা হলো, এখন আমি এটা সেভ করে দিলাম, অ্যাবাউট মিটা হলো। দেখেন এই সাইডে এটা সেভ হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে। তারপর আসেন যে স্পটলাইট বাটন। স্পটলাইট বাটন বলতে যেটা আমরা প্রথমে সেট করেছিলাম, হায়ার মি বাটনটা, ঠিক আছে? তো এই যে গেট মোর ভিজিট আনাদার ওয়েবসাইট, এই যে ক্লিক করবেন, এই যে এটাতে প্রথমে সেট করে দিয়েছিলাম আমরা, এই যে হায়ার মি, ঠিক না? আপনি চাইলে এখান থেকে আরো অন্য কিছু নিতে পারেন, যেমন আপনার এই যে এইগুলো সব একটা কল টু অ্যাকশন বাটন। যেন আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনি ভিজিট মাই ওয়েবসাইট দিতে পারেন। তারপর যদি ভোট দরকার হয় আপনার ভোট দিতে পারেন, ঠিক আছে? সাপোর্ট মাই ক্যান্ডিডেট, মানে এগুলো সব আপনি ইউজ করতে পারেন। তো আমরা ওই সঙ্গে ইউজ করবো, আমার সাথে আমাদেরকে হায়ার করবে, এই বাটনটা থাক, ঠিক আছে? তারপর এখানে হায়ার করবে, এখানে ক্লিক করলে কই যাবে, সেই লিঙ্কটা জাস্ট এখানে ধরাই দিবে। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। থাক, আপাতত আপনি ওটা স্কিপ করে রাখেন, সমস্যা তো নেই। আচ্ছা, তাহলে এটা স্পটলাইট বাটনটা গেল। এরপর দেখি কি আছে, অ্যাডস ওয়ান, তাই না? আচ্ছা, এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওতে ক্লিক করি। আচ্ছা, এটা হচ্ছে পেইড, বললাম না ফ্রিতে কিছু আছে, পেইড আছে। দেখেন এগুলো করতে গেলে আপনার আবার টাকা লাগবে। এই যে অ্যাড অ্যান ইমেজ ক্লিক করি। এখানে প্রথমেই বলতেছে দিস ইজ এ প্রো ফিউচার, আপনি টাকা না দিলে সে করতে দিবে না। তো আমার দরকার নেই, এটা দরকার আছে, ফ্রিতে করবো আমি। আচ্ছা, তারপর দেখি ভিডিও, দেখি ভিডিও সেম, প্রো এটা নেওয়া যাবে না, মানে আপনি চাইলে আপনার কোনো একটা ভিডিও নিয়ে শো করাইতে পারতেন, ঠিক আছে? তারপর টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালও অ্যাড করা যাবে না, মানে ক্লায়েন্টের ফিডব্যাক টেস্টিমোনিয়াল, যে আপনার কোন ক্লায়েন্ট কি দিছে একটা ফিডব্যাক এনে শো করাইতে পারে। তো এটাও হচ্ছে না। কন্ট্যাক্ট মি, আচ্ছা এটাও প্রো, তো দরকার নেই, আমি তিনটা একটা নিব না। তারপরে অ্যাপারেন্সে যান, আপনি যদি মনে করেন যে আপনার এই ডিজাইনটা পছন্দ হয়নি, আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ফটোতে যান। ফটোতে গেলে আপনি আপনার ফটোটা কিভাবে শো করাইতে চাচ্ছেন, দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, শেপ আছে, তাই না? শেপ না, আসলে এগুলো হবে না, এগুলো প্রিমিয়ামে হবে। জাস্ট আপনি একটা ছবি দিতে পারেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ছবিটা। আপনি যদি এরকম শেপ চান, তাহলে আপনি শেপ আগে তৈরি করে নেবেন, ওই ইমেজটা শেপ নিয়ে তারপর এখানে আপলোড দিবেন, ঠিক আছে? সেটা গেল। তারপরে এখানে ডিজাইন এন্ড কালার, হ্যাঁ, এই ডিজাইনে চাইলে আপনি এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দেখছেন সেই প্রথমে যে ডিজাইনগুলো আসছিল এখানে আছে, ইমেজ কালার দুটো চেঞ্জ করতে পারবেন। তারপর আমি চাচ্ছি এমনই থাক, দরকার নাই। তারপর দেখেন ডিটেলস, ডিটেলসের মধ্যে যান। এখন লোকেশন, আপনি চাইলে লোকেশনটা চেঞ্জ করতে পারবেন, যদি দিয়ে ফেলেন সমস্যা নেই, এখানে যে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, তারপর দেখেন ইন্টারেস্ট, আমরা যে ইন্টারেস্ট গুলো দিছিলাম না, আপনি চাইলে এখানে আরো ওই ইন্টারেস্ট গুলো কেটে আবার নতুন করে দিতে পারবেন। হ্যাঁ, সব এডিট করতে পারবেন। এই যে অকুপেশন আছে। আচ্ছা, এডুকেশন আমাদের অ্যাড করা হয়নি, হয়েছে?
তাহলে এডুকেশনটা একটু অ্যাড করে দিই। বলছে ইন্টারিয়র স্কুল, তোমার স্কুলের নাম বলতে বলছে তাই না? তাহলে কি দিব বলেন তো? আচ্ছা অ্যাড ডে স্কুল, সব একই অবস্থা, দাঁড়ান এডুকেশন দিয়ে দিই। এন আচ্ছা সাপোজ দিলাম, এখন সেভ। আপনি চাইলে পুরো নামটা দিতে পারেন। হ্যাঁ, তারপরে দেখেন সোশ্যাল লিঙ্ক স্কুল বলতে আপনি যে ভার্সিটিতে পড়ছেন সে ভার্সিটির নামটা দিয়ে দিন সুন্দরভাবে। যে যে টেস্টটা এখানে দিবেন সেটা এখানে শো করবে। লাস্ট লাস্ট বা যেটা চলছে এখন সেটা রাখতে পারেন। তারপর দেখেন সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক কি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেখেন অনেকগুলো সোশ্যাল লিঙ্ক আছে, এর মধ্যে আপনার যা যা অ্যাকাউন্ট আছে ওইগুলো অ্যাড করে দিবেন। সাপোজ আপনার ফেসবুক আছে, ওকে, তাহলে ফেসবুকটা দেখে এখানে কই, এই যে ফেসবুক, জাস্ট ফেসবুকে ক্লিক করেন, করার পর এই জায়গায় ফেসবুকের প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে ফেসবুকটা নিয়ে আসি, আমার কপি করলাম লিঙ্কটা, এই যে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম, বুঝছেন? সেভ। তাহলে একটা সোশ্যাল মিডিয়া এই দেখেন অ্যাড করলাম, দেখছেন? তাহলে এর মানে কি, কেউ এখানে ক্লিক করলে আমার ফেসবুক চলে যাবে। মানে আমি যত ভাবে দরকার আমি আমার ক্লায়েন্টকে নিয়ে আসবো, সেটা আমার যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে হোক। এটা উদ্দেশ্য হচ্ছে এটা অ্যাড করা, ঠিক আছে? একদম প্রফেশনাল, যে একটা মানুষ একটা ফ্রিল্যান্সারের কি তার অনলাইনে এমন কিছু থাকবে না যে তার মাধ্যমে যোগাযোগ করা যাবে না। তাকে আমরা বিভিন্ন ওয়েতে করা যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে করা যায়, জিমেলে করা যায়, হোয়াটসঅ্যাপে করা যায়, মানে যেভাবে হোক না কেন। এই জন্য আমরা বিভিন্ন ওয়ে সাজিয়ে দিব। হ্যাঁ সব দিতে পারবেন, এখানে আছে দেখেন, এখানে দেখি এই যে ফাইবার, আপনার ফাইবার যে অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখানে লিংক আপ করে দিতে পারবেন। ওকে, তারপরে আমরা মোটামুটি যেগুলো চলে সেগুলো দিই। এই যে লিঙ্কডইন, তো লিঙ্কডইনটা অবশ্যই দিবেন। লিঙ্কডইন দিবেন না? লিঙ্কডইনে আমার ইউআরএলটা দিয়ে দিলাম, আমার অলরেডি কপি আছে। আচ্ছা, যারা কপি করেন উইন্ডোজ প্লাস ভি দিবেন, তাহলে এটা ক্লিপবোর্ড অন হবে। তাহলে এই যে আমি যেভাবে নিলাম দেখছেন, আমি বলে একবার কপি করছি, তো ওইটাই আমি সিলেক্ট করে দিয়ে দিলাম, এটা পারবেন। উইন্ডোজ প্লাস ভি ল্যাপটপে হলে কিবোর্ডে দেখবেন, কিবোর্ডে আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমার লিঙ্কডইন অ্যাড নাকি, এই যে লিঙ্কডইন চলে এসেছে। তারপর আর একটা দুইটা দেখি কোনটা করা যায়। তারপরে যে কোয়ারা আছে, রেডিট আছে, অনেক আছে। আপনি চাইলে দেখেন আমি আমার পূর্বে অ্যাকাউন্টে সব দেখেন আমার কতগুলো অ্যাকাউন্ট আছে, সব অ্যাড করছি, করছি না? সব শিখাবো আস্তে আস্তে, আস্তে আস্তে শিখেন, ঠিক আছে? ঠিক আছে, বুঝছি তো। আচ্ছা তারপর দেখি আর কি আছে। টুইটার, যেহেতু এটা পপুলার, এটা অ্যাড করে দিই। হ্যাঁ, টুইটার, টুইটার আপনাদের প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্ট থাকা ভালো, কারণ কোথায় কোন ক্লায়েন্ট আসে সেটা বলা যায় না, তাই না? আর আপনি যে এক্সপার্ট বুঝাবেন কেমনে, এইগুলোর মাধ্যমে আপনাকে বুঝাইতে হবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এডুকেশন দিয়েছি। ওয়ার্কসটা কোথায় দেখি তো? আমরা এডুকেশন অ্যাড করলাম, সোশ্যাল লিঙ্ক অ্যাড করলাম, এখন ওয়ার্কটা অ্যাড করা লাগবে। আচ্ছা ডোমেইনে যাই আমি, জাস্ট ওই যদি আপডেট করি, কখনো প্রিমিয়াম করি, তখন হচ্ছে এটা দরকার। দেখেন প্রতি মাসে হচ্ছে $8 করে দেওয়া লাগবে, 800+ টাকা, ঠিক আছে? তাহলে বছরে কত হচ্ছে? 8,000, 9,000, 10,000 মতো, তাই না? তো দরকার নেই দেয়া, দরকার আছে? কত টাকা আছে আমাদের, তাই নাই তো? আচ্ছা, আচ্ছা অ্যাকাউন্ট, হ্যাঁ। আচ্ছা এবার দেখেন অ্যাকাউন্টে যদি আসেন আপনি, যদি আপনার নামটা ভুলভাল হয়ে যায় কিন্তু ঠিক করে দিতে পারবেন। আমি সব দেখাই দিচ্ছি, কারণ আপনারা এগুলো দেখেন না কখনো। আপনারা সব সময় কাজ শেখার আগে দেখবেন যে কোথায় কোন অপশন আছে, যেন সহজে ওটা ফিক্স করতে পারেন। যদি আপনি সব অপশনগুলো জানেন যে এই জায়গায় আছে, আপনার সমস্যা সমাধান করতে সময় লাগবে না। আচ্ছা অ্যাকাউন্ট ইমেল, যে মেল দিয়ে করছেন, বা আপনি চাইলে মেলটা চেঞ্জ করতেও পারেন এখান থেকে, তো আপাতত দরকার নেই এটা। ইমেল প্রিফারেন্স এটাও দরকার নেই। আচ্ছা আমরা হচ্ছে ওয়ার্কসটা অ্যাড করতে পারি না এখন, তাই না? ওয়ার্কটা কিভাবে অ্যাড করব? অ্যাপারেন্সে যাই, এটা কি আবার পেইড করে দিয়েছে কিনা আমি নট শিওর। বায়োতে যাই, অ্যাপারেন্স এর মধ্যে তো নাই, এই ডিটেইলস এর মধ্যে থাকার কথা। অকুপেশনটা না, ও এই যে এখানে জাস্ট কোম্পানির নামটা লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি কোম্পানির নাম দিবেন বলেন তো? আপনি কোন কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নাম দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু আপনি করেননি এটাই দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিলাম, সেভ। এই যেখানে দেখেন চলে এসেছে, দেখছেন? ওয়ার্ক টেকটিক্স লিমিটেড, এডুকেশন হচ্ছে এটা, আর সোশ্যাল লিঙ্ক গুলো এই। তাহলে মোটামুটি বুঝছেন না?
মোটামুটি কি সবাই ফুলই বুঝছেন নাকি? খুব ইজি ওয়ে। কেউ যদি বলেন যে স্যার আমি বুঝতেছি না, পারি নাই, তার কিন্তু এবার খবর আছে। আচ্ছা, তাহলে এই দেখেন এখন আমার এই যে লিঙ্কটা, আমার ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা। এখন যদি আমি এটা কপি করি, কপি করছি, এখন আমি চেক করতে চেক করবো, আমি ইনকগনিটো মোডে করি। হ্যাঁ, এখানে এই ইনকগনিটো মোড কি বলেন তো? এখানে কোনো ক্যাশ কুকিজ জমে না, এটা একদম ফ্রেশ, একদম ইউনিক একটা, যেখানে সবকিছু চেক করা যায়। কারণ কিছু কিছু জিনিসের আমরা ব্রাউজারে অনেক কাজ করার ফলে ব্রাউজারে ক্যাশ কুকিজ জমে, ঠিক আছে, যেগুলো সমস্যা হয় আমাদের ইউআরএল গুলা মোছা। এই যে মোছার উপায় হচ্ছে আপনার এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে আপনি ক্লিন করে দিবেন। কিভাবে ক্লিন করবেন? এখানে দেখেন ডিলিট ব্রাউজার এন্ড ডাটা আছে, এখানে যে জাস্ট আপনি হচ্ছে কি করবেন, এই যে অল টাইম লেখা আছে না, এখানে অল টাইম থাকবে। আপনাদের হয়তো 1 আওয়ার 2 আওয়ার থাকতে পারে, আপনি অল টাইম দিয়ে যদি ডিলিট ডাটা ক্লিক করেন তাহলে কি হবে, আপনার হিস্ট্রি মিস্ট্রি সব ডিলিট হয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। কিন্তু সমস্যা কি, মনে করেন আপনার ফেসবুকে এখানে লগ ইন করা আছে, ওটা কিন্তু আবার লগ ইন করা লাগবে, বুঝতে পেরেছেন? একদম ফ্রেশ ব্রাউজার হয়ে যাবে, এই ওয়ে। তো আমরা এটা রেখে দিই, অনেক সময় করি, তারপরে যে কোনো জিনিস চেক করা দরকার সেগুলো আমরা ইনকগনিটো মোডে যেই করি। এখানে এর মানে হচ্ছে এখানেও সেই ফ্রেশ ব্রাউজার, বুঝছেন? যেমন ওখানে ডিরেক্ট করে যে ফ্রেশ পাই, এখানে সেম ফ্রেশ। তাহলে আমি এখানে জাস্ট আমার লিঙ্কটা যদি কপি করি, পেস্ট করে দিই এবং এন্টার হিট করি, দেখেন আমি যা যা অ্যাড করলাম, এতক্ষণ যা যা কাজ করলাম এখানে সুন্দরভাবে শো করবে। করতেছে? করতেছে, তাই না? আচ্ছা, সব মোটামুটি আছে, তাই না? তাহলে অ্যাটলিস্ট কেউ যদি আমার এই লিঙ্কটাও দেখে তাও বুঝবে যে আমি মোটামুটি কাজগুলো পারি, আমি একটু এক্সপার্ট আছি নাকি। আচ্ছা, তাহলে হচ্ছে সবাই এখন প্র্যাকটিস করবেন, এটা তৈরি করবেন, আশা করি সবাই পারবেন, ঠিক আছে?